মুসলমান ইমানদার আমাদের আরেকটা খাসলত বয়ান করেছেন। রব্বুল আলামিন বলেন, এই ইমানদারেরা শুধু তাদের জন্য ক্ষমা চেয়ে বসে থাকবে না, তারা তাদের কবরবাসী আগেকার ভাইদের জন্য আল্লাহর দরবারে মাফি চাইবে। সুবহানাল্লাহ। ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যারা নিজের জন্য ক্ষমা চাইবে ওই ঈমানদার আল্লাহর গোলামেরা বলবে, রব্বুল আলামিন আমাদের আগে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের থেকে নিয়ে আমাদের আগে তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মা মুস্তাহিদিন, সালফে সালেহিন, উলামায়ে আমিলিন, গোশ কুতুব, ওলি আবদাল, পীর ফকির, আমাদের আগে কত লাখো কত কোটি ইমানদার মুমিন মুসলমান এই জমিনের মধ্যে ছিলেন। তারা আপনার দ্বীনকে ধরে রেখেছিলেন, তারা ঈমানের উপর সুপ্রতিষ্ঠিত ছিলেন, তারা ইসলামের উপর সুপ্রতিষ্ঠিত ছিলেন। ওগো আল্লাহ তাআলা, আজ তারা এই জমিনের মধ্যে নাই, আমরা এই জমিনে জিন্দা, আর তারা জমিনের সফর শেষ করে কবরবাসী হয়েছেন। আল্লাহ তাআলা আপনি আমাদের ওই কবরবাসী ভাইদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। ইমানদাররা এরকম মাফি চায় কি চায় না? এখন বলেন, এটা খাসলতি কাজ না বেখাসলতি কাজ? খাসলতি না বেখাসলতি? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ইমানদারের একটা বৈশিষ্ট্য বয়ান করেছেন যে তারা নিজের জন্য মাফ চাইবে, কবরবাসীর জন্য দোয়া করবে। এই যে দোয়ার মাহফিল লিখছেন না, একটা খাসলতের কাজ করছেন। আল্লাহর হাবিব সরকারে কায়নাত উম্মতের আমলনামাটা দেখেন, সাপ্তাহিক আমলনামাটা দেখেন, যার আমলগুলি ভালো দেখেন নবীজি আনন্দিত হন, যার আমলগুলি, যার খাসলতটা খারাপ দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করেন। সুবহানাল্লাহ। এমন দরদি নবী পাওয়া যাবে? আমরা কই তো এখন শেষ হয়ে গেছে, কিন্তু এখনো আমলনামা ওখানে যায়। হাদিস শরীফ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনা সাইয়্যিদুল ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাহ, কাল ময়দানে মাশরে আমি হব আদম সন্তানদের মধ্যে সবচেয়ে সম্মানিত। সুবহানাল্লাহ বলেন। আদম সন্তানদের মধ্যে আমি হব সরদার, আমি হব আদম সন্তানদের মধ্যে সর্বোচ্চ মর্যাদা প্রাপ্ত। আল্লাহর সৃষ্টি 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বর, পয়গাম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সকলেই আদম সন্তান। কি সন্তান? আদম সন্তান। আমি আর বললাম না লিডার, তারপরে ধনবান, তারপরে বড় লোক, বাহাদুর, সম্পদওয়ালা, ওদের কথা বললাম না। মুফতি, মুহাদ্দিস, মুফাসসিরিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, উলামায়ে কেরাম, ওদের কথা বললাম না। নবীজি বলছেন, আমি হচ্ছি সাইয়্যিদুল ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা, আমি আদম সন্তানদের মধ্যে কাল ময়দানে মাশারে হব সাইয়্যিদ, আমি হব সরদার। সুবহানাল্লাহ বলেন। এর মানে আমি ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন, ইমামুল মুরসালিন বলার পরে, ইমামুল মুরসালিন বলার পরে আর মর্যাদা কতটুকু আকলমন্দের জন্য বেশি বলার দরকার নাই। আমি হচ্ছি এখানে আদমের মৌলবী, আমি হচ্ছি সামান্য নগণ্য আদনা, আমি না কামনা চিজ, কিন্তু নবীজি ইমাম তামাম আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের সরদার, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের সরদার। তিনি হচ্ছেন সকল নবী রাসূলদের ইমাম। কথা বলেন ঠিক কিনা? এই মর্যাদা কতটুকু, এখান থেকে আমি সাথে সাথে স্টপ হয়ে যাব না। না না, নবীজির বিষয়ে কোনো কথা বলতে গেলে আমাকে বেশি করে চিন্তা করতে হবে। তিনি কেবল আমার ইমাম নয়, আমার নবী তো তামাম আম্বিয়া কেরামদের ইমাম। আমি যদি একটা সাধারণ কথা বলি, বলার সময় আমার যতটুকু চিন্তা করার কথা, ইমামুল মুরসালিন শোনার পরে, সাইয়্যিদুল আম্বিয়া শোনার পরে, ওনার বিষয়ে কথা বলার ক্ষেত্রে আমাকে 100 বার চিন্তা করতে হবে। কথা বলুন ঠিক কিনা? এখন তো আমি মনে করতেছি আমি যেমন নবী তেমন
আমার যেমন আছে গলার জোর, নবীরও গলার জোর ছিল। আমার যেমন কান আছে নবীরও ছিল, আমার যেমন নাক আছে নবীরও ছিল, আমার যেমন চোখ আছে নবীরও ছিল। এই চোখ, নাক, দাঁত, মাথা, কপাল দিয়ে আমরা নবীর আমাদের সাথে মিশাইতেছি। নাউজুবিল্লাহ কান। আর নবীজি কি বলছেন? সাইয়্যিদুল ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা। সাইয়্যিদুল ওয়ালাদ বলতে আদম আলাইহিস সালাম থেকে নিয়া, আদম আলাইহিস সালাম থেকে নিয়া এই পর্যন্ত এই জমিনের বাসিন্দা যারা হয়েছেন, জমিনের প্রতিনিধি যারা হয়েছেন, এই ফিল আরদি খলিফা, জমিনের মধ্যকার প্রতিনিধি যারা হয়েছেন, আপনারা বলেন ওনাদের মধ্যে এই সবার মধ্যে বিশেষ মর্যাদা, সম্মান, আল্লাহর দেওয়া বিশেষ নিয়ামত প্রাপ্ত বান্দারা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন কি ছিলেন না? এই মানুষদের মধ্যে তারাই ছিলেন। তারা তাদের